হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ তোমাদের সামনে আমি আপডেট দেবো। সেটা হচ্ছে, তোমরা থাম্বনেলটা একটু দেখো, আমি ক্যামেরাটা ছোটো করছি তাহলে বুঝতে পারবে যে বিষয়টা হচ্ছে রাজ্যের এই ওবিসি কেস মামলা নিয়ে। তো মূল বিষয় বা মোদ্দা কথা আজকে আমি তোমাদের ভিডিওটা শুধুমাত্র যে আমি যে ডাব্লিউবি টেট বা এসএসসি এই সমস্ত নিয়ে যে ডিসকাস করি ক্লাসে, সেটা নয়। আজকের ডিসকাসটা হচ্ছে সম্পূর্ণ রাজ্যের যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে, অর্থাৎ প্রাইমারি টিচারের জন্য যারা হয়তো ইন্টারভিউর জন্য 2022 টেট বা 2023 টেটের রেজাল্টের জন্য, বা আগামীতে টেট কবে হবে, কারণ ডিএড করা ক্যান্ডিডেটের সংখ্যা দিন দিন বাড়ছে। সাথে সাথে এসএসসি, যে হিসাবে এসএসসি 26,000 চাকরি বাতিল, সেটা নিয়ে কলকাতা রাজপথে দিনের পর দিন কিন্তু একের পর এক আলোড়ন চলছে। সেটা ডাব্লিউবিপিএসসি যে হিসাবে যে ভ্যাকেন্সি টেন্টেটিভ যে ভ্যাকেন্সিগুলো বার হয়েছিল, সেই ভ্যাকেন্সির ব্যাপারে, বা ডাব্লিউবি পরীক্ষা বা নতুন করে যে ফর্ম ফিল আপ সেটার ব্যাপারে, বা কেপি বা আরও অন্যান্য অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু এখানে আলোচনা করব। এবং বিষয়টা সমস্ত দিকের এই জন্যই বলা হচ্ছে, কারণ একটাই বাধা, সেটা হচ্ছে রাজ্যের ওবিসি কেস মামলা। আর এই ওবিসি কেস মামলার জন্য রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের অন্ধকার কিন্তু ঘনিয়ে আসছে, এটা কিন্তু নিশ্চিতভাবে আমি বলে দিতে পারি তোমাদের সামনে। কারণ কি? কারণ রাজ্যে নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ এই মুহূর্তে, এবং এই নিয়োগগুলো বন্ধর পেছনে কিন্তু একটাই কারণ, রাজ্যের যে বড় বড় আমলারা বা মাননীয় মুখ্যমন্ত্রী বা এই টেটের ক্ষেত্রে বা এসএসসির ক্ষেত্রে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে, বা ডাব্লিউপির ক্ষেত্রে বা পিএসসির ক্ষেত্রে যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে, ওনাদেরও কিন্তু একই বক্তব্য যে রাজ্যের সমস্ত নিয়োগ বন্ধ এই মুহূর্তে রাখা হয়েছে শুধুমাত্র ওবিসি কেস মামলার জন্য। তো ওবিসি কেস মামলার যদি ইতিহাস আমরা জানি বা জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, সেটা কিন্তু খুব বড় হবে, এবং একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটা উপস্থাপন করা সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি যে বর্তমান যে পরিস্থিতি, তাতে করে কিন্তু নিয়োগগুলো যে বন্ধ, সেটার যে বয়সের ক্ষেত্রে যে একটা চাকরি প্রার্থীদের একটা ধারণা তৈরি হচ্ছে যে বয়স শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সত্যি বয়স কিন্তু পুরোপুরি শেষ, এটা কিন্তু মাথায় রাখো। অনেকেরই বয়স, যাদের কিছু কিছু চাকরির ক্ষেত্রে হয়তো 27 বছর, যেটা ডাব্লিউপির ক্ষেত্রে করা হয়েছে, অনেকেরই কিন্তু 27 প্লাস হয়ে যাচ্ছে, ক্রস হচ্ছে, অথচ ফর্ম ফিল আপ করেছে 25 বছর 26 বছর বয়সের সময়, যাদের হাতে 6 মাস কি 1 বছর সময় ছিল। হয়তো ওবিসি কেস যদি মামলাটা না চলতো, তাহলে কিন্তু হয়তো তাদের পরীক্ষা হয়ে যেত বা মাঠ হয়ে যেত, বা নিয়োগের পাশাপাশি কিন্তু পৌঁছে যেত। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, তাতে করে কিন্তু নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ এই ওবিসি কেসের জন্য। তো দেখো, এখন বর্তমান পরিস্থিতিতে ওবিসি কী রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব, এবং সকলকে বলবো সম্পূর্ণ ভিডিওর শেষ পর্যন্ত দেখো। অনেক কিছু আপডেট তোমাদের সামনে শেয়ার করব, এবং অনেক বাস্তব কথা যেগুলো হয়তো তোমাদের জানা দরকার, বা যারা জেনেও না জানার মতো করছো, বা নিজের শরীরের প্রতি বা একটা মানসিকতা বা পড়ার প্রতি যে একটা মানসিকতার অলসতা তৈরি করছো, সেটা নিয়েও আমি তোমাদের আলোচনা করব। আর এর বিকল্প পদ্ধতি কী হতে পারে, বা এখন চাকরি প্রার্থীদের কী করা উচিত রাজ্যের যেহেতু নিয়োগের ক্ষেত্রে, কারণ একটা রাজ্যের যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা মানে চাকরি পাওয়ার জন্য হাহাকার করছে চারদিকে, দিনের পর দিন কিন্তু কলকাতা রাজপথে নামছে। সেখানে আমি শুধু বলবো না যে এসএসসি এই মুহূর্তে আন্দোলন করছে, সেটা নয়, বা ডাব্লিউবি টেট এই মুহূর্তে ইন্টারভিউর জন্য আন্দোলন করছে, সেটা নয়। পিএসসি থেকে শুরু করে, ডাব্লিউবি থেকে শুরু করে, কেপি থেকে শুরু করে, গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত বর্গের বা সমস্ত ডিপার্টমেন্টে যারা চাকরি করার জন্য প্রিপারেশন নিচ্ছে, তার সকলে কিন্তু উদ্বিগ্ন রয়েছে যে কবে এই ওবিসি কেস মামলার সুরাহা হবে, বা কবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিগুলো আসবে, বা একটা যে এই এত বড় বাধা, সে বাধা কবে অতিক্রম করে আমরা পুনরায় সেই আগের মতোভাবে চাকরি পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারবো, বসতে পারবো, বা পরীক্ষা দিতে পারবো, বা চাকরি পাবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং কেউ স্কিপ করবে না। পারলে আমি সকলকে বলবো যে এই ধরনের ভিডিওগুলোর সাথে সাথে সকলে কিন্তু যে সমস্ত বড় বড় ইউটিউব চ্যানেল আমাদের পশ্চিমবাংলার যে ক্লাসগুলো করে থাকে পরীক্ষার জন্য, তাদের সকলের কাছে কাতর করে অনুরোধ আমিও করব, এবং তোমরাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অনুরোধ করো সমস্ত ইউটিউব চ্যানেলকে যে চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর জন্য, কোনো রাজনৈতিক রং না লাগিয়ে সমস্ত চাকরি প্রার্থীদের পাশে বড় বড় ইউটিউব চ্যানেলকে পাশে দাঁড়ানো, এবং তাদের একটাই দাবি যে ওবিসি কেস মামলা দ্রুত নিষ্পত্তি ঘটিয়ে রাজ্যের আগের মতোভাবে নিয়োগগুলো করা। তো এই ওবিসি কেস মামলার কি কি ঘটেছে, এবং পরবর্তীতে কি কি হতে চলেছে, কবে এই ওবিসি কেস মামলার মানে শুনানি হবে, রাজ্যের এই মুহূর্তে কি জাজমেন্ট মানে কি অবস্থাতে রয়েছে, আদৌ কি ভোটের আগে 2026 ভোটের আগে নিয়োগের ক্ষেত্রে রাজ্য কোনো
ওবিসি কেস নিয়ে কোনো সুরাহা করবে কি করবে না, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো কেউ ভিডিওটি স্কিপ করবে না, শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। এবং সাথে বলবো সকলকে যে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, নোটিফিকেশন, নিউজ, তথ্যগুলো পেয়ে থাকো। এবং ভিডিওটি শেয়ার ও লাইক অবশ্যই করবে। তো আমি একটু ক্যামেরাটা অফ করছি, কারণ যে ডাটাগুলো দেবো তার জন্য ক্যামেরাটা অবশ্যই অফ করা আমার দরকার। তো দেখো, একটা বিষয় তোমাদের বলে রাখি যে ওবিসি কেস যে মামলা, সেটা কিন্তু এর আগে কিন্তু নেক্সট যে শুনানি, সেই শুনানি হয়েছিল কিন্তু 18/3/2025, অর্থাৎ যেখানে অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসির আন্ডারে কিন্তু এটা ছিল। এবং যেখানে কিন্তু মানে বড় বড় যে উকিল, সুপ্রিম কোর্টে কিন্তু বড় বড় উকিল রাখা হয়েছিল, যেটা রাজ্যের তরফ থেকে কপিল সিব্বল মহাশয় ছিলেন, এবং এই যারা পিটিশনার তাদের তরফ থেকেও কিন্তু বড় বড় উকিল ছিলেন। এবং সেখানে কিন্তু যে বিষয়টা উঠে আসে যে এর আগে যে ওবিসি কেসের নিয়ে যে শুনানি হয়েছিল, সেটা কিন্তু দিনের পর দিন, তারিখ পে তারিখ যারা চলেই থাকে। এবং রাজ্যের ক্ষেত্রে কিন্তু এটা কোনো দ্বিমত করা যায় না যে রাজ্যও কিন্তু চায় না এই মুহূর্তে কোনো নিয়োগ করতে। জানি না এর কারণ কি, কারণ একটার পর একটার কিন্তু অজুহাত দেখিয়ে চলেছে রাজ্য। এবং বর্তমান যে পরিস্থিতি, তাতে করে সেখানে কিন্তু অনেকটা সময় চেয়ে নিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যে উকিল ছিলেন, অর্থাৎ কপিল সিব্বল মহাশয় স্যার। তিনি কিন্তু যেটা বিষয়টা দেখিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে রাজ্যের যে ওবিসি কেস, এই ওবিসি কেসের জন্য ওনারা একটা সময় চেয়ে নিয়েছে, অর্থাৎ রাজ্য সরকার একটা সময় চেয়ে নিয়েছে যে এই এতদিনের মধ্যে বা এত টেনিয়রের মধ্যে আমরা কিন্তু ওবিসি সার্ভে করব। তো প্রত্যেকটা আমি বিষয় বলছি এবং তার সাথে একটা প্রশ্ন রাখছি যে এই যে বলছে ওবিসি সার্ভে, তো এতদিন ধরে যখন রাজ্যে যে ওবিসি কেস মামলা নিয়ে এর আগে 2024 থেকে কিন্তু প্রায় দীর্ঘ 1 বছর ধরে সুপ্রিম কোর্টে যখন এই ওবিসি কেস মামলাটা চলছে, যেখানে 77টা ওয়েস্টবেঙ্গলের কমিউনিটিসকে ওবিসি কেস যে ওবিসির আয়ত্তে যে আনা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেখানে কমিশনের তরফ থেকে বলা যায় বা রাজ্য সরকারের তরফ থেকে, সেখানে কেন এই 77টা কমিউনিটিসকে কোনোভাবেই কোনো মানে পর্যবেক্ষণ না করে বা কোনো কিছু না বুঝেই কোন কারণে এই যে ওবিসি আয়ত্তের মধ্যে মানে প্রবেশ করানো হয়েছিল, সেটার কারণ কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত দেয়নি। এবং যার জন্যই কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে চাইছে যে একটা সার্ভের জন্য, এবং এই সার্ভের সময় কিন্তু চেয়ে নিয়েছে দীর্ঘ মাস, অর্থাৎ দীর্ঘ একটা বছর বলা চলে, যে একটা বছর ধরে কিন্তু এইটা সময় চাওয়াই বলা চলে। তো এখানে কিন্তু দেখো একটা জাজমেন্ট যেটা এসেছিলো, সেটা তোমরা সকলে জানো যে জাজমেন্টটা কিন্তু যেটা আইটেম নাম্বার 46-এ কিন্তু ছিল, যেখানে বিভিন্নভাবে অমলচন্দ্র দাস ভার্সেস যেটা ছিল যে ইয়েটা আর কি পিটিশনার যেটা ছিল, সেটা কিন্তু জাজমেন্ট কিন্তু আমি একদম শেষের কপিটাতে নিয়ে যাচ্ছি, যেখানে কোড নাম্বার 2-তে কিন্তু এটা আলোচনা হয়েছিল। তো আমি একদম শেষের যে জাজমেন্টটা সেটাতে আমি যাচ্ছি, একদম পরিষ্কারভাবে সেখানে কি উল্লেখ করা রয়েছে সেটা আমরা একদম ডিটেলসভাবে আলোচনা করব। তো দেখো, এখানে যেটা অর্ডারটা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, 1 নম্বরে দেখলেই বুঝতে পারবে যে মিস্টার কপিল সিব্বল লার্নড সিনিয়র counsel appearing for the petitioners submits that the West Bengal Commission for Background Classes is undertaking an exercise of examining the issue of background classes affairs that will likely to take further 3 months time, অর্থাৎ 3 মাস এখানে কিন্তু সময় চেয়ে নেওয়া হয়েছিল। অর্থাৎ মার্চ মাসে যেটা শুনানি, জানুয়ারি মার্চ মাসে শুনানি হয়েছিল 18 তারিখে, তাহলে এপ্রিল, মে, জুন, অর্থাৎ জুন মাসের কিন্তু এই শুনানির জন্য সময় চেয়ে নেওয়া হয়েছে। এবং দেখো যেখানে দেওয়া রয়েছে 2 নম্বর কী রয়েছে না, লিস্ট দিস ম্যাটার্স ইন দ্য মান্থস অফ জুলাই 2025 অন এ নন মিসলেনিয়াস ডে, অর্থাৎ একটা যে কোনো দিনের মধ্যে কিন্তু এখনও ডেট কিন্তু ফিক্স করা হয়নি, যেখানে কিন্তু কপিল সিব্বলের তরফ থেকে বা রাজ্যের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে জুলাই মাসের মধ্যে কিন্তু আমরা একটা সার্ভে করব, এবং এই সার্ভের মোতাবেক তারপর কিন্তু এর যে স্ট্যান্ডস কী রয়েছে, অর্থাৎ ওবিসি কেস মামলা যে স্ট্যান্ডস কী রয়েছে সেটা আমরা আলোচনা করব। এবং এটা নিয়ে শুনানি করার জন্য তিনি প্রেয়ার করেছিলেন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে। এবং সেই মোতাবেক কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু একটা ডেট দেওয়া হয়েছে, একটা মান্থস উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে জুলাই মান্থস, এবং এই জুলাই মাসের মধ্যে কিন্তু এই মামলার শুনানি হবে। তো এখানেও কিন্তু আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যে দীর্ঘ 1 বছর ধরে যখন এই মামলার শুনানি হয়নি, তাহলে এরপর রাজ্যের তরফ থেকে যে মিস্টার কপিল সিব্বল স্যার মহাশয় রয়েছেন, তিনি কোন স্ট্যান্ডস দেখাতে চাইবেন বা রাজ্য সরকার কোন স্ট্যান্ডস দেখাতে চাইবেন, বা আদৌ কি
এই ওবিসি কেস মামলা জুলাই মাসের মধ্যে কি মিটতে চলেছে, বা এই কেস কি এই যে দীর্ঘ 1 বছর ধরে টানা চলছে, যে পরিস্থিতিতে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো বন্ধ, তো আদৌ কি এটার কি ইতি ঘটতে চলেছে? তো সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তো একটার পর একটা কিন্তু অজুহাত দিনের পর দিন কিন্তু চলছে, যেখানে কিন্তু কোনোভাবেই সুরাহা কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এবং যে মোতাবেক বলা যায় যে রাজ্যে যে সমস্ত যে নিয়োগগুলো রয়েছে, একটার পর একটা যে নিয়োগ হওয়ার কথা, যে পিএসসির তরফ থেকে যে নিয়োগ প্রক্রিয়ার জন্য কথা বলা হয়েছিল, বা ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউ নিয়ে যে এতদিন ধরে যে অজুহাত দেখানো হচ্ছে, সেই অজুহাত বা ডাব্লিউপি কেপি যে পরীক্ষা বা রেজাল্ট এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে, সেগুলো কি আদৌ সুরাহা হবে এই জুলাই মাসে, সেটা কিন্তু প্রশ্ন থাকছে। তো এই প্রশ্নের জবাব কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত কোনো পাওয়া যায়নি। তো আমি এবার যে বিষয়টা তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই, সেটা কিছু বক্তব্য আমি তোমাদের সামনে বলছি। অবশ্যই তোমরা কিন্তু বিষয়টা কিন্তু একবার শোনো যে আমি কি বলতে চাইছি এই মুহূর্তে। তো আশা করছি সকলে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা এবং আমাকেও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। দেখো, আমি যে বিষয়টা বলতে চাইছি, যে এই যে ওবিসি বিষয়টা, এই ওবিসি বিষয়টার জন্য দায়ী কে? যারা দীর্ঘদিন ধরে দিনের পর দিন রাত দিন একের পর একভাবে মানে একদম মা বাবার চোখের জলকে মোছানোর জন্য দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করছে, রাত দিন যে পরিশ্রম করছে, যারা হয়তো পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে, যারা হয়তো ডিএড বিএড করে শিক্ষকতার চাকরি পেশার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, বা ডাব্লিউবিসিএস বা পিএসসির যে কোনো এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে দীর্ঘদিন ধরে, বা রাজ্য সরকারের চাকরি করার যাদের সদিচ্ছা বা চাকরি করার জন্য যে মানে কঠোর পরিশ্রম করে চলেছে, তাদের যে এই 1 বছর ধরে যে কোনো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে রাজ্য সরকার সুরাহা দেখায়নি, বা ওবিসি কেসের নিয়ে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি, এর দায়ী কে? এর দায়ী কে? বা এই ধরনের যে নিয়োগ প্রক্রিয়াগুলো যে বাতিল করে রেখেছে এই মুহূর্তে, বা বয়সটা যাদের পার হয়ে যাচ্ছে, তাদের কি বয়সে ছাড় দেবে রাজ্য সরকার? সেটা নিয়েও প্রশ্ন। এবং আমার তো বলা যায় যে আমার মতে, এটা তো কোনো, আশা করছি যারা ভিডিও দেখছো তারাও কিন্তু কোনো দ্বিমত করবে না, যে আমাদের পশ্চিমবাংলাতে চাকরির ক্ষেত্রে যে সরকারের সদিচ্ছার অভাব, বা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে এত জটিলতা বা এত কেস, সেটা কিন্তু আমার মনে হচ্ছে অদ্বিতীয় কোনো আর রাজ্যে কিন্তু নেই। কারণ রাজ্যের একের পর এক দুর্নীতি ধরা পড়ছে, যেখানে শিক্ষকতার 26,000 যে চাকরি, সেই চাকরি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বাতিল হয়ে গেছে, যেটা সুপ্রিম কোর্ট থেকে, মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা রায় এসে গেছে এসএসসির। সেটাতে কিন্তু রাজ্য সরকারের যে একটা টানাপোড়েনের বিষয়, সেটা কিন্তু কেউ একবারও এটা ভেবেছে যে রাজ্যের দীর্ঘ 10 বছর ধরে কোনো এসএসসি এসএলএসটি পরীক্ষা হয়নি, রাজ্যে দীর্ঘ 3 বছর ধরে কোনো প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া হয়নি, লাস্ট যে নিয়োগ প্রক্রিয়া সেটা হচ্ছে 2017, অর্থাৎ দীর্ঘ 7 বছর বা 8 বছর প্রায় বলা চলে, অর্থাৎ 2022 স্টেট হয়েছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত ইন্টারভিউর জন্য তারা বারবার কলকাতার রাজপথে নামছে, সেখানে কিন্তু কোনো ইন্টারভিউ সুরাহা দেওয়া হয়নি এখনও পর্যন্ত। বারবার একটার পর একটা কেস, একটার পর একটা কিন্তু তারিখ পে তারিখ, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে দীর্ঘদিন ধরে পয়সা খরচা করে বেকার যে শিক্ষিত চাকরি প্রার্থীরা তারা যাচ্ছে পথে, কিন্তু কোনো সুরাহা এখনও পর্যন্ত দেখা গেছে না। পিএসসির অনেক অনেক এক্সামের যে নোটিফিকেশান এই বছর যে বার হয়েছে, জানি না এটা ভোটের টপ না কি, আমি সেটা বলতে পারছি না এই মুহূর্তে, যদিও ইউটিউব মাধ্যমে এগুলো বলা সম্ভব নয় বা একটা বিচার করাটা উচিত নয় আমার পক্ষে, কিন্তু এটা বলা যায় যে 2026-এ যেহেতু ভোট রয়েছে, এই ভোটের আগে কিন্তু এগুলো একটা টপ চলছে। কারণ এত ভ্যাকেন্সি নোটিফিকেশান বার করার পরেও রাজ্য সরকার যদি নোটিফিকেশান বার করলো, তাহলে ওবিসি কেস মামলাটা কেন মেটানোর জন্য তৈরি হচ্ছে না? বা এই যে নতুন করে মাধ্যমিক যারা দিল, বা এইচএস যারা দিল, বা গ্র্যাজুয়েশন যাদের হয়তো ভর্তি হবে কলেজে, তাদের ক্ষেত্রে কি ওবিসির বাধা হবে না? অবশ্যই তো হওয়া দরকার। তাহলে তাদের ক্ষেত্রে যদি ওবিসি বাধা হওয়া দরকার, তাহলে তাদের কেন মানে নতুন করে ভর্তি হতে পারছে 11-এ বা গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারের জন্য? তো সেখানে তো ওবিসি বাধা হওয়া দরকার। রাজ্য সরকার সেদিকে ঠিক চলছে, কিন্তু রাজ্যের যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু একমাত্র বাধা হয়ে রয়েছে এই ওবিসি। এবং ডাব্লিউবি টেট যেটা 2022 টেটদের আমি একটা কথা বার্তা দিতে চাই, যেহেতু বিশেষ করে আমি ডাব্লিউবি টেটের জন্যই কিছু কিছু ক্লাস আমি আপডেট দিই বা করে থাকি, বা ক্লাস নিউজ যে নোটিফিকেশানগুলো সেগুলো দিয়ে থাকি, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা বড় বাধা তৈরি হয়ে গেছে। কারণ এখানে বিএডরা বাদ গেছে ঠিক আছে, এনআরএস কিন্তু পুরোপুরিভাবে বৈধ হয়ে গেছে, এখানে কিন্তু কম্পিটিশান বাড়ছে, বয়স অনেকেরই 39-40 প্রায় কাছাকাছি দোরগোড়ায়। যারা ডাব্লিউবিপি পুলিশের জন্য বা কেপি বা পিএসসি বিভিন্ন এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, এবং যাদের ওই ধরনের এক্সামের যে বয়সের সীমা, সেই সীমা যাদের পার হয়ে যাচ্ছে, তার মাসুল কে গুনবে? রাজ্য সরকার দেবে? সেখানে ছাড়
না, দেবে না, আশা করছি দেবে না। এবং এই জন্যও কিন্তু কেস হবে, এবং কেসের পরে কিন্তু তারপরে আবার নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়ে থাকবে, সেখানেও কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া করবে না রাজ্য সরকার। এবং এটা কিন্তু দিনের পর দিন, বছর পর বছর চলতে থাকবে, এবং রাজ্যের সম্পূর্ণভাবে নিয়োগ প্রক্রিয়াগুলো এভাবে কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। তাই আমি সকলকে করজোড়ে অনুরোধ করব, যে সমস্ত চাকরি প্রার্থী যে কোনো স্ট্রিমের হয়ে না থাকুক, ডাব্লিউপি থেকে শুরু করে, কেপি থেকে শুরু করে, ডাব্লিউবিপিএসসি থেকে শুরু করে, প্রাইমারি টিচারের ক্ষেত্রে এসএলএসটি, সমস্ত চাকরি প্রার্থীদের বলবো যে তোমরা সকলে কিন্তু এরপর পথে নামো। এই ওবিসি বাহানা আর চলবে না, নতুবা 26-এর ভোট একবার যদি পার হয়ে যায়, রাজ্য সরকার কোনোভাবেই কোনো নিয়োগ প্রক্রিয়া করতে চাইবে না, বা সদর্থক ভূমিকা এই মুহূর্তে যেটুকু রয়েছে, পরে কিন্তু আর সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে না। তাই সকলে একত্রিত হয়ে সমস্ত ইউটিউব চ্যানেলের প্ল্যাটফর্মে যারা ক্লাস করাচ্ছে, বড় বড় ইউটিউব চ্যানেল, তাদের স্যার ম্যাডামদের অনুরোধ করে বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমরা একটা দীর্ঘ যে দিন ধরে এই রাজ্য সরকারের যে অত্যাচার, অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে বা কর্মসংস্থান যে দেওয়ার ক্ষেত্রে যে সরকারের যে সদিচ্ছার যে অভাব, বা যে একটা অনীহা দেখা দিচ্ছে, বা এই দলদলে যে আমরা ফেসে গেছি ওবিসি কেসের, তার সুরাহার জন্য আমরা সকলে পথে নামছি, এবং যার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। এবং সাথে সাথে এখানে কোনো রাজনৈতিক রং নয়, অর্থাৎ একদম পুরোপুরি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে রাজ্য সরকারকে প্রশ্ন করা যে কেন আমরা এভাবে দীর্ঘদিন ধরে বঞ্চিত হব, কেন আমরা এই ওবিসি কেস মামলার জন্য আমাদের বয়স পার হচ্ছে, এইভাবে দীর্ঘদিন কেন আমরা এই পড়াশোনার মাধ্যমে থাকা সত্ত্বেও আমার পড়া থেকে দূরে সরে যেতে হচ্ছে কেন। অনেক চাকরি প্রার্থী রয়েছে যাদের হয়তো দুবেলা সেরকম খাবার জোটে না, বা বাবা মা বয়স্ক রয়েছে, যাদের শরীর অসুস্থ, এবং এত মেধাবী হওয়া সত্ত্বেও তাদেরকে বাইরের রাজ্যে বা ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। এবং এই বেকারত্বের দিক থেকে যদি একটা অ্যানালাইসিস করা হয়, বা কর্মসংস্থানের দিক থেকে যদি একটা অ্যানালাইসিস করা হয়, তো আমাদের পশ্চিমবাংলার রাজ্য কিন্তু সম্পূর্ণভাবে পিছিয়ে রয়েছে। এটা কিন্তু নিশ্চিতভাবে বা দৃঢ়ভাবে আমি বলতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু সম্পূর্ণভাবে পিছিয়ে রয়েছে, এবং এর জন্য একমাত্র দায়ী এই সরকার, এই গভর্নমেন্ট। আমি সম্পূর্ণভাবে দায়ী করছি এই কারণে, কারণ সরকারের একটা দায়িত্ব রয়েছে বা কর্তব্য, যে এই যে ইউথ সমাজ রয়েছে, যে যুব সমাজ রয়েছে, তাদের কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য, বা কর্মসংস্থান প্রদান করার জন্য, বা চাকরির পরীক্ষার সম্পূর্ণ একদম নিশ্চিতভাবে নেওয়ার জন্য যে পরিকল্পনা, সেটা কিন্তু রাজ্য সরকারের করা দরকার, বা যে সমস্ত আমলা বিভাগগুলো রয়েছে তাদের কিন্তু করা দরকার। কিন্তু এখানে কিন্তু কোনোভাবে হ্যাঁ বা না সদুত্তর না দিয়ে একদম শীতঘুমে সকলে চলে গেছে, এবং যার জন্য দিনের পর দিন কিন্তু মানে বালিশ ভিজেছে চোখের জলে, যে কেন এই শিক্ষার যে আঙিনে আমরা প্রবেশ করেছি, তাহলে কি শিক্ষা থেকে সকলকে বঞ্চিত হতে হবে, বা শিক্ষা থেকে দূরে সরে যেতে হবে? এই প্রশ্নগুলো বারবার কিন্তু আসছে একের পর এক। তো ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করতে এই কারণেই চাই না এই মুহূর্তে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং অনেক কিছু বলা যাবে। তো এই মুহূর্তে যে স্ট্যান্ডস রয়েছে ওবিসি কেস মামলা, সেটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরলাম, যে 18 তারিখ এর আগে শুনানি হয়েছিল, এবং এরপর কবে শুনানি হবে সেটা কিন্তু তোমরা দেখলে জুলাই মাসে হতে পারে, এবং সেটারও কিন্তু কোনো এই মুহূর্তে ডেট দেওয়া হয়নি। যেখানে রাজ্য সরকার একটা সার্ভে করার জন্য একটা টেনিওর যে টাইম, সেটা কিন্তু 3 মান্থস একটা চাওয়া হয়েছে। তো এই টেনিওরের মধ্যে যদি রাজ্য সরকার কি স্ট্যান্ডস দাঁড়িয়ে, কি পরিকল্পনা মাফিক বা ওবিসি কেসের জন্য কতটা সুরাহা করতে চাইছে, সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে বা পরবর্তী আপডেট এলে আমি তোমাদের সামনে শেয়ার করব। কিন্তু এই মুহূর্তে যেহেতু মে মাস চলছে, এবং এই মে মাসের আজ প্রায় অর্ধেকের কাছাকাছি, প্রায় 14 তারিখ হয়ে গেছে, তো এই মুহূর্তে সকলকে বলবো যে পথে নামো, নতুবা কিন্তু সম্ভব নয়। পথে না নামলে যদি মানে নিজেদের মধ্যে যদি দ্বন্দ্ব তৈরি করো, তাহলে কিন্তু রাজ্য সরকারকে কিন্তু টনক নড়াতে পারা যাবে না, এবং রাজ্যের কিন্তু যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু একটা বাধা তৈরি হয়ে থেকেই যাবে, যেটা দীর্ঘদিন ধরে চলছে এবং আগামীতেও কিন্তু চলবে। তো সকলে কিন্তু একত্রিত হও এবং পথে নামার চেষ্টা করো। আর ভিডিওটা যারা ফেসবুকে দেখতে চাও, তারা অবশ্যই দ্য ওয়ে প্যাস এডুকেশন যে ফেসবুক পেজ রয়েছে, সেখানেও কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে, এবং বিভিন্ন আপডেটগুলো পেয়ে যাবে। ওখানে কিন্তু যে ফেসবুক পেজ, সেখানেও কিন্তু ফলো করে রাখতে পারো, এবং টেলিগ্রাম চ্যানেলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের যে লিঙ্ক, সেটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজেও কিন্তু যুক্ত হয়ে যাবে বা ফলো করে নেবে। এবং যারা ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো বা এতদিন ধরে নিচ্ছ, তারা অবশ্যই জানো, এবং যারা নতুন তারা অবশ্যই দ্য ওয়ে প্যাস এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। ওখানে টেট রিলেটেড ইন্টারভিউর যে ক্লাস অনেক করানো রয়েছে, যেগুলো অনেকটা কিন্তু তোমাদের সফলতা বা ইন্টারভিউ ভালো প্রিপারেশন নেওয়ার জন্য একটা কাম্য হবে ক্লাসগুলো।
অবশ্যই সেগুলো দেখো। এবং যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, ভিডিওটি যতটা পারবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু শেয়ার করো এবং সমস্ত ইউটিউব চ্যানেল স্যার বা ম্যাডামদের কিন্তু জানাও যে কি করা দরকার, বা আপনারা সাথে থাকুন আমাদের, তাহলে আমরা একত্রিত হয়ে পথে নামতে পারবো এবং রাজ্য সরকার যে টনক বা শীত ঘুম রয়েছে সেই শীত ঘুম কিন্তু ভাঙাতে পারবো। তো আজকের আপডেট এটাই, এবং এটা একটা বার্তা আমার কাছ থেকে তোমরা জেনে রাখতে পারো, কারণ এই মুহূর্তে যদি কোনো কিছু না করা যায় তাহলে কিন্তু এমন একটা অন্ধকার পরিস্থিতি তৈরি হবে যেখান থেকে কিন্তু বার হওয়ার সমস্ত চাকরি প্রার্থীদের ক্ষেত্রে সম্ভব হবে না। যাদের বয়স শেষ হয়ে যাবে তাদের কিন্তু আর চাকরি কিন্তু যে চাকরি বসার যে একটা পরিস্থিতি সেটা কিন্তু হবে না, এবং এই রাজনীতির জেরে কিন্তু শিক্ষিত যুব সমাজ পুরো শেষ হয়ে যাবে এই রাজ্যে। ওকে, তো আপডেটটা এটাই ছিল, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবে। ধন্যবাদ, জয় হিন্দ।